মুসলিম মরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বালবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ করে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার, চির শান্তি শোকের নীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে থামেন থামেন। যেভাবে কালেমা পড়তেছেন তাতে মনে হয় বেশ কয়েক মাস ধরে নফল রোজা রেখেছেন, শরীর একেবারে ক্লান্ত, শরীরও চলে না, বাড়িতে ভালো লাগে না, এজন্য মনের দুঃখে মনে মাহফিল আসছে, তাই না? কালেমার আওয়াজ এত দুর্বল দিলে চলবে? বলেন তো, কালেমা পড়লে সব না গুনাহ, লাভ না লস? এলাকায় কালেমা পড়লে কি মামলা হয়, জেলে দেয়, রিমান্ডে নেয়? মুসলমান কালেমার জন্য জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে না। মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না। মুসলমান কাপুরুষের জাত নয়, মুসলমান বীরের জাত। আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবো, বাতিলের পাঁচাটা গোলাম হয়ে মাথা নত করে বাঁচতে চাই না, কথা বলে ঠিক কিনা? এজন্য মুসলমান ভীত কাপুরুষ হলে চলবে না, কথা বলে ঠিক কিনা? আমরা মাথা নত করার জাতি না, আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি, কথা বলে ঠিক কি? এজন্য কালেমার আওয়াজ জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা না তো গো, ওটা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে একটু কম, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলা
জিগরগাছা থানার অন্তর্গত পায়রাডাঙ্গা আলহাজ সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আসাদুল আমিন দোলন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনাকে ধন্য করেছেন আলহাজ সাহারা জামান হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষা অনুরাগী আশফাকুজ্জামান খান রনি সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আকবর হুসাইন সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আমাকে দাওয়াত দিয়ে কষ্ট করে এনেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, যশোর থেকে আগত আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যশোর মুক্তিযোদ্ধা কলেজের সম্মানিত স্যার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন। তিনি তার মাকে হারিয়েছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি তার মার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন, জোরে বলেন আমিন। প্রিয় স্যারের প্রিয়তমা স্ত্রী অসুস্থ, আল্লাহ পাক যেন তাকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, জোরে বলেন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃসমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনা মালিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসা সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। যাক, অনেকে বেজার আছেন নাকি? জোকে তালে হাত তুলেছেন। শুধু তাল মিলাইলে হবে না, জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে, কথা কোন ঠিক কিনা? যাই হোক, ভুল তো মানুষেরই হয়। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সারে পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো ধর। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো,
দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে চালো আল হাদিসের আলো ঘরে ঘরে চালো দুর্নীতির আলো হাতটা বেনারা দেন তো মাশাআল্লাহ মারহাবা আস্তে কারণ নাকে যেন না লাগে হাত নামান অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলেন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলেন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলেন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলেন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় কর্মের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন ভুলে যাবেন না এলাকা কার ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার আছে না না আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন আমি করব আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট কথা বলেন ঠিক কিনা অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না আপনারাই বলেন তো আমার বাড়ি কোন জেলা গাইবান্ধা গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায় গাইবান্ধায় আমি আসছি কোন জেলায় যশোর বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র কর্ণের কথা বলার আশায় এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই কথা বলেন ঠিক কিনা আর যশোর থেকে গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে তাহলে আমি কেন এখানে রাজনীতি করব যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব কথা বলেন ঠিক কিনা এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না আই উইল নট সে পলিটিক্যাল নট বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি কারণ এখানে সব দলের লোক আছে না নাই এখানে বসে আছেন আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী জামাত ইসলাম জাসদ বাসদ চরমনা আরশিদ আরবিকে ফুরফুরা হাটাজার ওলামা নিজামাত আবদিক পাবলিক ওলামা লীগ গণতন্ত্র গণফোরাম সুসমাজ বিকল্প দ্বারা এলজিবি মিডিয়াম নাগরিক শক্তি বিপিএল সোসাইটি 4 দল 14 দল 8 দল 19 দল 20 দল এবস্থা বেনে বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি চাচা এখন আফসোস করে আর বলে সরকার বনাম সরকার মাঝখানে আমি হয়ে গেছি জ্বলে পুড়ে সরকার চাচা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে চাচার হাতে মূল্যে ধরায় দিয়েছে কথা কোন ঠিক কিনা জোরে বলেন আছে না না ওই চাচারও 2-4 জন ভক্ত থাকতে পারে এত দলীয় লোক সেখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আরেকটা দলের লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ বৈজ্ঞানিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই কথা বলে ঠিক কিনা সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় না আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয় ও কি যশোরের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি এসে বলবো হুজুর হা করেন একটু মিষ্টি খান নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে কথা বলেন ঠিক কিনা যারা ঘুষ খায় দুর্নীতি করে হারাম খায় ভুড়ি বানাচ্ছে 26 মাসের গর্ভবতী ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা যারা বেনামাজি নামাজ পড়ে আসার খাইয়ে পইরা আল্লাহ সিজদা দেয় না ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা
যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুবেরি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কি না? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার এইটা দেখার টাইম নাই। কথা বলে ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে, কর্ণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, তারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করে টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? আল্লাহ। এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার পার্কে নিয়ে যা প্রেমিকাকে ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটা দেয়া লাগবে না, ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। দেখলেন 6-7 জনের হাফেজের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরায় দিলাম, আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসায় এগিয়ে যায়। তারপরে রনি ভাই এবং তার মা যথেষ্ট পরিমাণে অর্থ এখানে খরচ করে। আপনারা একটু সহযোগিতা করে সবের ভাগী হবেন। একটু সবাই মেহরবানি করে, ছেলে পেলে আপনাদের মাঝে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে চলে গেছে, যে যতটুকু পারেন প্রাণ ভরে দান করবেন। সবাই নিজের পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা পয়সা বের করে দান করেন। যারা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে আপনাদের মাঝে যাবে, সবাই প্রাণ ভরে দান করবেন। আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন, আবু 2000, সবাই পকেটে হাত দেন। ইয়াসিন সবুজ সম্পদের কাছে। আচ্ছা, রুস্তম চাচা অসুস্থ আমাদের। হ্যাঁ, রুস্তম চাচা অসুস্থ, আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহ প্রাণ ভরে দান করবেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেলে লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি যশোরের মা বোনদের দিল খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ভাই ছেলে পেলে আপনাদের মাঝে ব্যাগ নিয়ে চলে গেছে, যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন।
খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান, চিন্তা করেন, এরকম দুষ্টামি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দেন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার যারা দেবেন তাড়াতাড়ি দেন। কি নাম দেন? এই যে নিসার আলী 1000, নিসার আলী 1000, নিসার আলী কথার মধ্যে না জোরাত আলী জাইন একেবারে খালি 1000 টাকা জোরে বলেন মারহাবা। ওয়াহিদুজ্জামান লিটু 1000, ওয়াহিদুজ্জামান লিটু ভাই 1000, 2000 কে? শফিকুল ইসলাম ভদে 1000, শফিকুল ইসলাম ভদে 1000, নূর ইসলাম বাবু 1000, নুর ইসলাম বাবু 1000, লিল্লাহি তাকবীর। আল্লাহ দানগুলো কবুল করো, বড়দানে শামিল করো, এখানে সুলেগুলো লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। জোরে বলেন আমিন। ময়না তুতার মা 500, ময়না তোতার মা 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 2 ছেলে বিদেশে, হ্যাঁ 2 ছেলে বিদেশি, সবাই একটু দেন, সবাই একটু জিকির করেন লা ইলাহা। শামসুর রহমান 500, 1000 শামসুর রহমান, শামসুর রহমান 1000। এই বলিয়েছে না দাদা, বলিস তো তোর কি বারবার বলবে? না বারবার টাকা দিলে বারবারই বলবো, একবার টাকা দিয়ে বারবার বলবো না। তোর থেকেও উপরে মাশাআল্লাহ, জি জি, ওনার বাবা মার জন্য দোয়া হবে, সভাপতির জি জি, আপনার অনেক মহব্বত। মুনাজাতে সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। ওনার মা বাবার বেঁচে নাই, দোয়া করি ওনার মা শফিকুল বাবার ইসলাম কবর ভদে আল্লাহ 1000, জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। শফিকুল ইসলাম ভদে 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই আর কেউ না আসেন, 500,000 টাকা গুনাহগারের হাতে দেন, আমি দিল থেকে দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নূর ইসলাম ড্রাইভার 2000, নুর ইসলাম ড্রাইভার ভাই 2000 টাকা, লিল্লাহি তাকবীর। আল্লাহ দান কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। আর কে ভাই দেন, দেন পকেটে হাত দেন, পকেটে হাত দেন, সবাই একটু প্রাণ ভরে দান করেন। ছেলে পেলে ব্যাগটা রুমান নিয়ে গেছে, যে যা পারেন দেন। ভাই আমার রনি ভাই অনেক কষ্ট করে তার মায়ের নামে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত করেছেন। দুনিয়াতে অনেক মানুষকে টাকা পয়সা দিলে কত কিছু বানায়, যারা এরকম দ্বীনি প্রতিষ্ঠান তৈরি করে নিঃসন্দেহে তারা আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলাকে ভালোবেসে, আল্লাহর কোরআনের মহাব্বতে, রসুলের মহাব্বতে, দ্বীনের সঠিক বুঝ থাকার কারণে তারা এই ভালো কাজের দিকে অগ্রসর হয়। কথা বলেন ঠিক কি না? তোমার মা পৃথিবীর ভাগ্যবান মা, যে মা তার এরকম একটা নেককার সন্তান পেয়েছেন। পাশাপাশি এই মা বড় ভাগ্যবান যার নামে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার বলেন। তো আলহাজ সাহারা জাহান জামান, আমার এই আলহাজ সাহারা জামান আমার এই মায়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন মাকে সুস্থতার সহিত নেখায়া দান করে। জোরে বলেন আমিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার ওসিলায় আল্লাহ পাক যেন তাকে মাফ করে দিয়া হযরতে ফাতেমার সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। আর কেউ আছেন ভাই দেবেন? মহিলা প্যান্ডেল, পুরুষ প্যান্ডেলে কালেকশন করে যারা ব্যাগ নিয়ে কালেকশন করতেছেন, ব্যাগগুলো মঞ্চে পাঠায় দেন ভাই, ব্যাগগুলো মঞ্চে নিয়ে আসেন। আবার কেউ নিজের মনে করে বাড়ি দিয়ে যায় না ভাই। জি মহিলা প্যান্ডেল আমার মা বোনেরা বসেছেন, মা আপনারা প্রাণ করে দান করবেন, থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার সেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঢাকা মহানগরের পুলিশ কমিশনার নাম কি ভাই? হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান হাবিব ভাই আজকের মাহফিলে অনুমতির ব্যাপারে অনেক সহযোগিতা করেছেন। আপনারা তো জানেনই রনি ভাই ব্যক্তিগতভাবে কি করে, জানেন না? আর যাই হোক, একটা দলের সিল লাগানো আছে তো নাকি খান, ওই জন্য ভাইয়ের একটু অনুমতি পাইতে সমস্যা হয়। এই হাবিবুর রহমান সাহেব উনি অনেক সহযোগিতা করেছেন। আল্লাহ যেন তাকে দুনিয়া আখিরাতের উত্তম যাজা দান করে। জোরে বলেন আমিন। যারাই কোরআনের পক্ষে কাজ করবে আমরা তাদের জন্য দিল থেকে দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন ভাই বসার সুযোগ হলে একটু বসেন। এই যুবক, এই পোলাপান বসো বাবা, বসো। মাঠে প্রচুর লোক আপনারা দেখতে জি ওই মাঠে প্রচুর লোক দেখা যায়। এই জায়গাতে একটু সরাই দিন। জি জি সবাই একটু বসেন, মেহেরবানি করে বসেন। জায়গা বুঝে, আসলে প্যান্ডেলেও জায়গা নাই। যারা দাঁড়িয়ে আছেন একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকেন, যদি বসার জায়গা দেওয়া যায় একটু বসার ব্যবস্থা করে দেন। এই যুবক, এই বাবা বসো। আমি কয়েকবার ইশারা দিছি অবশ্য তোমাদেরকে, আমার ইশারা বুঝবা না, বান্ধবীর ইশারা ঠিকই বুঝবা। যুবকদেরকে আল্লাহ হেদায়েতের পথে কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই যে যা দিয়েছেন আল্লাহ সকলের দানগুলো কবুল করেন।
ভাই এই কোরআনের প্রতি আপনাদের ভালোবাসা নাই? কারা কারা আল্লাহর এই কোরআনকে ভালোবাসেন একটু দুই হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর এই কোরআনকে ভালোবাসার বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। যশোর মানুষ হাত নামান ভাই। এই যে 6 জন, তাই না? হ্যাঁ 6 জন। 6 জন হাফেজের কোরআনের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরায় দিলাম। এই জন্য আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? জোরে বলেন, খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এই মাদ্রাসার টিকে থাকার দরকার আছে না নাই? যারা বাড়ি বাড়ি জাগির রেখে পড়ান তাদেরকে বলবো, এখনো অনেক বাচ্চার চাকরি হয় নাই। যদি আপনার বাড়ির একটু ডাল ভাত খাওয়া একটা ছেলে হাফেজ হয়, ভালো না খারাপ? একটু খাওয়ানোর ব্যবস্থা করবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন, আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করব, শেষ ভালো যার সব ভালো তার। বলেন তো বাজান, এই কোরআনের সুপারিশ আপনারা পেতে চান? আমি মুসাফির আপনার জন্য দিল থেকে দোয়া করে দেব, আল্লাহ যেন এই কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে জুটায় দেয়, রসুলের সাথে একই জান্নাতে কবুল করেন। সোনার মক্কা মদিনা না দেখায় আল্লাহ যেন মৃত্যু না দেয়। আল্লাহ পাক যেন আপনাকে জান্নাতি মৃত্যু নসিব করেন। আমি অন্তর থেকে দোয়া করে দেব, তাহাজ্জুদ পরে আপনার কথা স্মরণ করে দোয়া করব, আল্লাহ যেন কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে জুটায় দেয়। বলেন তো বাজান, কোরআন কয় পারা? 30 পারা। 30 পারা কোরআনকে ভালোবেসে 1000 করে টাকা, আল্লাহর কোরআনকে ভালোবেসে 1 পারার জন্য 1000 করে টাকা এই নবীর ঘর মাদ্রাসার জন্য ভালোবেসে মন থেকে দান করবেন। ভাই দান করে একটু সহযোগিতা করবেন। 1000 টাকার মানে 1 পারার জন্য 1000 টাকা দিবেন। কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে জুটে যাবে। রসুলের সাথে একই জান্নাতে যারা যেতে চান, আমি মুসাফিরের দোয়া নিতে চান, তাহাজ্জুদ পরে আপনাদের কথা, এই 30 জন বান্দার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করে দেবো। 1000 টাকা 1 পারার জন্য। কারা কারা দিবেন সময় নেই, শুধু হাতটা তুলবেন। কর্তৃপক্ষের ভাইরা আপনাদের কাছে যাবে, নগদ অথবা বাকিতে লেখায় দেবেন। শুধু হাত তোলেন, হাত তোলেন। কারা কারা 1 পারার জন্য 1000 টাকা? এই যে চাচামি হাত তুলেছেন, 1 নাম্বার পারা, আল্লাহ কবুল করেন। ওই যে 2 নাম্বার পারার জন্য একজন ভাই, 3 নাম্বার পারার জন্য এক ভাই, 4 নাম্বার পারা, 5 নাম্বার পারা, 6 নাম্বার পারা, আলহামদুলিল্লাহ, 7, 8, 9, 10, আলহামদুলিল্লাহ, 11 নাম্বার পারা, আলহামদুলিল্লাহ। হাত তোলেন, হাত তোলেন। আপনারা একটু দয়া করে হাতটা তুলে রাখেন। জি জি জি, হাত তোলেন। আগে যারা হাত তুলেছেন তারা এখন হাত নামান। এখন নতুন এই যে বাবাজি 11 নাম্বার পারা, 1000 টাকা। আল্লাহ তোমার কোরআনকে ভালোবেসে যারা দেয়, আল্লাহ 1 পারার জন্য 1000 করে টাকা, আল্লাহ কোরআনের সুপারিশ ভাগ্যে জোটায়া দিও, রসুলের সাথে একই জান্নাতে কবুল করে নিয়ে। জোরে বলেন আমিন। 11 নাম্বার পারা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। শামসুল ভাই আগে 1000 দিতে, আবার 1000 দিতে। শামসুল ভাই 12 নাম্বার পারাকে ভালোবেসে 1000 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। মা বোনেরাও দিতে পারেন। জি, কে আছেন ভাই? 13 নাম্বার পারা, এবার 13 হাতটা তোলেন। শোনা ভাই আমার, কলিজার ভাই আমার, 13 নম্বর পারার জন্য 1000 টাকা ভাই আমার পাইছি। 14 নম্বর পারা, আলহামদুলিল্লাহ 1000 টাকা পাইছি, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 15 নম্বর, ওই যে 15 নম্বর পারা আমার ভাই, কলিজার ভাই, কোরআনের মাদ্রাসাকে ভালোবেসে 6 জন হাফেজের মাথায় পাগড়ি পরায় দিলাম, আল্লাহ কবুল করেন। 15 নম্বর পারা হয়ে গেছে। 16 নম্বর পারার জন্য আল্লাহর কোন বান্দা, কোন বান্দা? হাতটা তোলেন। ওই যে 16 নম্বর পাপা, ওই যে বাবাজি, বাবাজি ওই যে হাত তুলেছে, এই যুবক দেখো, 16 নম্বর পারা, আলহামদুলিল্লাহ। 17 নম্বর পারা আমার ভাই, আল্লাহ কবুল করেন। ওই যে ছোট্ট বাচ্চা 18 নম্বর পারা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 19 নম্বর পারা, তুমি দিবা? কে দিবে? তোমার দাদা? না, এমনি হাত তুলছো, বসো বাবু বসো। 19 নম্বর পারা, 19 নম্বর পারা কে আছেন? 19 নম্বর পারার জন্য 1000 টাকা, আল্লাহর কোন বান্দা? দেখা যায় না হাত, কই কই আছে বাবা? কেউ আছে 19 নম্বর পারার জন্য? হাত তোলেন। শোনো ভাই, কি নাম বলেন? কলিজার ভাই, 19 নম্বর পারা, আল্লাহর কোরআনকে ভালোবেসে আল্লাহর কোন বান্দা আছেন? এই হাজার হাজার জনতার মধ্যে 30 জন মানুষকে আমি যাচাই বাছাই করতে চাই। আল্লাহ যারা হাত তোলে, যারা দান করে, দান তুমি কবুল করো, রসুলের সাথে একই জান্নাতে কবুল করো। জোরে বলেন আমিন। 19 নম্বর পারা, কোন বান্দা আল্লাহ? হাত তোলেন, একটা 1000 টাকা দেবেন। নবীর ঘর মাদ্রাসাকে মহাব্বত করে ভালোবেসে 19 নম্বর পারা, ওই যে আলহামদুলিল্লাহ 19 নম্বর পাওয়া গেছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ তোমার এই গোলামের দান তুমি কবুল করো। 20 নম্বর পারার জন্য 1000 টাকা। ওই যে ভাই আমার, ওই যে লাল গেঞ্জিওয়ালা ভাই, ওই যে বাদামালার কাছে, যে আল্লাহ কবুল করেন। কই 20 নম্বর পারা হয়ে গেছে? ওই যে পিছনে একজন ভাই, আর আগে হাত তুলছেন না, এই বাড়ি 21 নম্বর পারা ভাইয়ের, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এবার 22 নম্বর পারা, আল্লাহর কোরআনকে ভালোবেসে, কি নাম বলেন? 22 নম্বর কই কই? আলহামদুলিল্লাহ। 22 নম্বর পারার জন্য আমার ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 23 নম্বর পারার জন্য ছোট একটা বাচ্চা মুশফিক ফোন করেছে, আমার ছেলে আর কি, 12 বছর বয়স, বাবা আমার নাম বলো। হ্যাঁ, আমার রনি ভাইয়ের ছেলে মুশফিকুর রহিম, ছোট্ট ছেলে, সে 1 পারার জন্য 23 পারা 1000, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। 24 নম্বর পারা, কি নাম? সোহেল, 1000। সোহেল ভাই 1000 টাকা। দোয়েল, জুয়েল, মাশাআল্লাহ,
জুয়েল ভাই 24 নাম্বার পারা, আল্লাহ কবুল করেন। 25 নাম্বার পারার জন্য আল্লাহর কোরআনকে ভালোবেসে, কি নাম বলেন? ওই যে 25 নাম্বার পারা, ওই যে গেঞ্জেলা ভাই, এর আগে হাত তুলছিলেন না? এইবারই 25 নাম্বার পারা, 1000 টাকা। এই ভাই নিয়ে আসে, এই ছেলে দৌড় মারো। ওই যে 25 নাম্বার পারা, আল্লাহ কবুল করেন। 26 নাম্বার পারা, আল্লাহর কোরআনকে ভালোবেসে দেন তো 60 টাকাটা, আলহামদুলিল্লাহ। 26 নাম্বার পারা, 1000 টাকা। কি নাম? 26 নাম্বার পারা। এর আগে তো ভাই বোনে হাত তুলছিলেন, আবার তুললেন না? এর আগে তুলছিলেন না? 26 নাম্বার পারা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়ের হাত। 27 নাম্বার পারা, ওই যে 1000 টাকা, ওই যে মামনি, ওই যে দেখেন ছোট্ট মামনি, মামনি আমার 27 নাম্বার পারার জন্য 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। 28 নাম্বার পারা, 28 নাম্বার বিল্লাল ডাক্তার 1000 টাকা, 28 নাম্বার পারা, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। 29 নাম্বার পারার জন্য নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা পাঠাই দিয়েছে টাকা। 29 পারার জন্য এক মহিলা 1000 টাকা দিয়েছেন। 30 নাম্বার পারা, শেষ ভালো যার সব ভালো তার, আল্লাহর কোন বান্দা 30 পারার জন্য 1000 টাকা, হাত তোলেন। 30 পারার জন্য আল্লাহর কোন বান্দা আছেন 1000 টাকা, 1000 টাকা 30 পারার জন্য, আলহামদুলিল্লাহ। এই যে ভাই আমার, কি নাম? মিলন, 1000 টাকা। ওই যে বাবাজি, আলহামদুলিল্লাহ 1000 টাকা, আল্লাহ কবুল করেন। 30 পারার জন্য 2 জন পাওয়া গেছে। আর একজন কি নাম? নুর ইসলাম ড্রাইভার। নুর ইসলাম ড্রাইভার 30 পারার জন্য। ওনার ছেলে অসুস্থ, জাকির হোসেন, একটু দোয়া করে দেন। জাকির হোসেন 1000, মানে ওনার ছেলে অসুস্থ, সে পায় কামেল আজাল, আল্লাহ দান করেন। জোরে বলেন আমিন। ইসরাইল 1000, ইসরাইল 1000, আলমগীর 1000। আচ্ছা, এখন যে যা দেয় আপনারা লিখে নেন। আর আলোচনা মানে কালেকশন করার আর কোনো সুযোগ নাই। আপনারা ভালোবেসে দিতে থাকেন, এই মাদ্রাসার জন্য আপনারা দেবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর কোনো কথা নয়, এখন ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো, এদিক খেয়াল করেন। আপনাদের হাতে এখানে মনে হয় আসরের জামাত 4:45, আজকে একটু আমরা 5টায় পড়বো ইনশাআল্লাহ। এই 15টা মিনিট, তার মানে 1 ঘন্টা 15 মিনিট আমার হাতে সময় আছে। এ সময়ের মধ্যে অতি দ্রুত আলোচনা করব। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য নিয়ে বসে থেকে আলোচনা শোনার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আসর পর্যন্ত কারা কারা থাকবেন না 2 হাত তুলে। কারা থাকবেন না? কোন যে যাতে নেন। আসর পর্যন্ত ধৈর্য নিয়ে কারা কারা বসে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ আপনাদের এই ওয়াদাকে পালন করার তৌফিক দান করুন। প্রতিশ্রুতি ভঙ্গকারী হওয়া যাবে জি। চলেন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। কত নাম্বার? 23 নম্বর। আরো জোরে বলেন কত নাম্বার? সূরা নাম্বার 23। বাতিলের হবে 26 ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মঞ্চে কেউ কথা বলবেন না দয়া করে, কোনো কথা হবে না মঞ্চে। যারা লিখে দেয় গোপনে লিখে নেন, অথবা তাদের কাছে যান। আর আপনারা যারা দিবেন দয়া করে দিতে পারেন। এদিক খেয়াল করেন। সূরা নাম্বার কত বললাম? 23। সূরাটির নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি নাম? আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। আবার যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম কাফিরুন। বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন। অবিশ্বাসী বান্দাদের জন্য সূরা কাফিরুন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখো সাপ। বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে কুলালু মার্কা, সব তরকারিতে চলে। ওদের নাম কি? সুবিধাবাদ জিন্দাবাদ। ওদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলে ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলে ঠিক কি না? ভাই একটু আওয়াজ দেন, আর কিচ্ছু দেয়া লাগবে না, একটু আওয়াজ দেন। এখন 1 ঘন্টা 15 মিনিট আপনাদের ভালোবাসায় কোরআনের কথা বলে কাটাইতে চাই। কথা বুঝছেন? একটু আওয়াজ দিবেন। আপনাদের আওয়াজে আমার শক্তি বাড়াবে, গতি বাড়াবে, মনে হবে যে না এখানে চলবে। বোঝেনি তো? হ্যাঁ, একটু আওয়াজ দেন। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে কি করে? মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কিনা? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাই লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ,
চোখে তোদের নাহি লাজ, গোরা কেটে মাথায় ডালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ডালে, কথা বলে ঠিক কিনা? মুনাফিকেরা বলে সকালবেলা কোরআনের মাহফিল চলবে, আবার সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে, আছে না নাই? মুনাফিকেরা অকাম বদকাম যা করে সব তো সন্ধ্যের ঘাড়ে চাপায় দেয়, কথা কোন ঠিক কিনা? রাগ করছেন, বিরক্ত হয়েছেন? তাহলে একটু কথাগুলো বুঝবেন, মনোযোগ দিয়ে বুঝবেন। দাড়ি টুপি থাকার পরে লোকটা মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে, রসুলের পিছনে নামাজ পড়ি ওই লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুনাফিক চেনা বড় কঠিন, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না। মুনাফিকদের স্বভাব নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে, লাশের উপরে আবার পরের দিন ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন শয়তান? মানে মুনাফিকেরা নিজের আকাম বদকাম যা করে সব তো সন্ন্যের ঘাড়ে চাপায় দেয়, কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি।